প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা এই সেপ্টেম্বর সেশনে ইউকেতে আসতে চাচ্ছেন বা আসবেন, আম, তারা একটু আগে থেকে যদি প্রস্তুতি নিয়ে থাকেন কী ধরনের কোশ্চেন আপনাদেরকে ইমিগ্রেশনে করবে সেটা সম্পর্কে যদি আপনাদের প্রস্তুতিটা আগে থেকেই থাকে, তাহলে আপনাদের ইমিগ্রেশনটা অনেক সুন্দর হবে, ইমিগ্রেশনের প্রশ্নোত্তর পর্বটা অনেক সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমি আমাদের কিছু অভিজ্ঞতা বা আমার পরে যারা এসেছেন তাদের মধ্য থেকে কিছু অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করব। যেমন ধরুন, আপনার ইউনিভার্সিটি হচ্ছে পোস্টমাউথ, কিন্তু আপনি চাচ্ছেন হিথ্রোতে। পোস্টমাউথের কাছাকাছি কিন্তু একটা এয়ারপোর্ট আছে, গ্যাটউইক এয়ারপোর্ট, কিন্তু আপনি গ্যাটউইকে না নেমে আপনি চাচ্ছেন হিথ্রোতে আপনি ল্যান্ড করবেন। তাহলে আপনি কী ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন? অথবা ধরুন, আপনার ইউনিভার্সিটি হচ্ছে গ্লাসগোতে, কিন্তু আপনি চাচ্ছেন আপনি লন্ডনে ল্যান্ড করবেন। তাহলে গ্লাসগো থেকে লন্ডনের দূরত্ব বিশাল, অনেক বেশি। তাহলে আপনি কেন গ্লাসগোতে না গিয়ে লন্ডনে আপনি ল্যান্ড করলেন? তাহলে সেক্ষেত্রে ইমিগ্রেশন আপনাদেরকে কী ধরনের কোশ্চেন করতে পারে, তো সেটা আজকে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। যেমন ধরুন, আমাদেরকে আমাদের ইউনিভার্সিটি ছিল গ্লাসগোতে, কিন্তু আমরা ল্যান্ড করেছি নিউক্যাসলে। তাহলে আমাদেরকে কী ধরনের কোশ্চেন করা হলো? এবং আমাদের পরে আমাদের পরিচিত আরেকজন ভাই ইউকেতে এসেছে, তো তারও ইউনিভার্সিটি গ্লাসগোতে, কিন্তু সে ল্যান্ড করেছে হিথ্রোতে। তাহলে তাকে কী ধরনের কোশ্চেন করা হলো এবং আমি তাকে কোশ্চেনের ব্যাপারে কীভাবে হেল্প করেছি, সেটাই আজকে আলোচনা করব। যেমন ধরুন, আহ, আমাদেরকে কী ধরনের কোশ্চেন করা হলো। আমার ওয়াইফ স্টুডেন্ট, কিন্তু আমি ডিপেন্ডেন্ট, আমি আমার মেয়ে ডিপেন্ডেন্ট। আমাদেরকে কোনো কোশ্চেন করা হয়নি, যা কোশ্চেন করেছে কিন্তু আমার ওয়াইফকে করেছে। যেমন তাকে জিজ্ঞেস করা হলো, আহ, তোমার ইউনিভার্সিটি হচ্ছে গ্লাসগোতে, কিন্তু তুমি কেন হিথ্রোতে, সরি, নিউক্যাসল তুমি কেন ল্যান্ড করলা? তো তার উত্তরটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি আমার ভাই নিউক্যাসলে থাকে। সো আমি চাচ্ছি যে আমি এখান থেকে গ্লাসগোতে যাব। আশা করি এখানে কোনো প্রবলেম হবে না, যেহেতু নিউক্যাসল থেকে ট্রেনে করে গ্লাসগোতে খুব সহজে যাওয়া যায়, যদিও একটা একটা দীর্ঘ সময় লাগে, প্রায় 3 ঘন্টার মতো লাগে। তারপর তার কোশ্চেনটা ছিল এরকম যে আমার ভাই এখানে থাকে, আমার যেহেতু আমার ভাই এখানে থাকে, সেহেতু আমি এখান থেকে যদি আমি গ্লাসগোতে গিয়ে পড়াশোনা করি সেটা আমার জন্য অনেক ভালো হবে। তো তিনি তার এই কোশ্চেনের অ্যান্সারে অনেক খুশি হয়েছেন। ঠিক আছে, সমস্যা নেই। তারপর ওর ইউনিভার্সিটির কাগজগুলো দেখলো, যে তারপরে আমাকে আর আমার মেয়েকে কোনো কিছু জিজ্ঞেস করে নেই। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ। আচ্ছা, আমার এই অভিজ্ঞতা থেকে আম, আমি আমার আমার পরিচিত আরেকজন যখন আসলো, যদিও সে আমাদের 1 সপ্তাহ পরে সে তার পেপার সাবমিট করেছিল, কিন্তু কিন্তু তার আমরা আসলাম সেপ্টেম্বর সেশনে, আর তাকে ভিসা দিয়েছে জানুয়ারি সেশনের জন্য। তখন আমি তাকে বললাম যে আপনি কোথায় আপনি ল্যান্ড করবেন? আপনি কি লন্ডনে ল্যান্ড করবেন নাকি গ্লাসগোতে আসবেন? যদি আপনি ল্যান্ড করেন তাহলে আপনাকে এক ধরনের কোশ্চেন করতে পারে, আর আপনি যদি গ্লাসগোতে আসেন তাহলে আপনাকে আরেক ধরনের কোশ্চেন করতে পারে। তো উনি বললো যে আমি তো লন্ডনে আসবো, কারণ ওনার বন্ধু বান্ধব যা আছে সবাই লন্ডনে থাকে। আচ্ছা, তো ওনাকে বললাম যে তাহলে আপনি কিছু কোশ্চেনের অ্যান্সার আগে থেকে রেডি করে রাখুন। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে, আহ, আপনি ল- লন্ডনে কেন আসলেন? আপনি তো যাওয়ার কথা ছিল গ্লাসগোতে। তো এটা আপনাকে একটা অ্যান্সার আপনাকে রেডি করে রাখতে হবে। ঠিক আছে, যে আমার আত্মীয় স্বজন এখানে থাকে বা আমার ফ্রেন্ড এখানে থাকে, আমি 2-1 দিন এখানে থাকবো, থেকে তারপরে কি আমি গ্লাসগোতে চলে যাব। তারপরে আপনি যে গ্লাসগোতে যাবেন, কিভাবে যাবেন? যেমন তাকে যে কোশ্চেনগুলি করা হলো, যে সেটাই বলি আপনাদেরকে।
তাকে জিজ্ঞেস করা হলো কেন আপনি লন্ডনে আসলেন গ্লাসগোতে না গিয়ে। এক। ২ নম্বরে হচ্ছে আহ, আপনি কি জানেন বা তুমি কি জানো যে এ, লন্ডন থেকে গ্লাসগোতে কিভাবে যায়? তো সে উত্তর দিল যে হ্যাঁ, বাসেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। তাহলে তুমি কিভাবে যাবা? তো বললো যে আমি ট্রেনে যাব। তো ট্রেনে গেলে ট্রেনের ভাড়া কত? ঠিক আছে, তুমি কি জানো ট্রেনের ভাড়া কত? এখন সে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আগে থেকে রেডি করে রেখেছে, যে ট্রেনে কিভাবে যাবে, ট্রেনের টিকিট কত, বাসে গেলে কিভাবে যাবে, বাসের টিকিট কত। ঠিক আছে, তো সে কয়দিন লন্ডনে থাকবে, তারপরে সে কেন লন্ডনে থাকবে, সেখান থেকে সে ওখানে কিভাবে যাবে। ঠিক আছে, সব কিছু কোশ্চেন সে আগে থেকে রেডি করে রেখেছে। তো আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে, যদি আপনারা কেউ এক সিটিতে আপনার ইউনিভার্সিটি, কিন্তু আপনারা যদি অন্য সিটিতে আসেন, যদি একটু প্রস্তুতি নিয়ে যদি আসেন, তাহলে আপনাদের ইমিগ্রেশনের প্রশ্ন উত্তরটা অনেক সুন্দর হবে, যাতে বুঝে যে আপনি আসলে একটা জেনুইন স্টুডেন্ট। আর যদি প্রস্তুতি নিয়ে না আসেন, তাহলে দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে আপনার অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে হয়তো আপনাকে ছেড়ে দিবে, বাট তারা যদি কোনো ডাউট করে যে আসলে আপনি জেনুইন স্টুডেন্ট না, আপনি এখানে পড়াশোনা করতে আসেননি, তাহলে সেটা একটু ভিন্ন ভিন্ন হতে পারে। তা আল্লাহ আল্লাহ সবাইকে এই জায়গা থেকে, আপনাদের সবাইকে যাতে এই সমস্ত অবান্তর কোশ্চেন থেকে যাতে সবাইকে রক্ষা করে, আল্লাহুম্মা আমিন। আর আপনারা আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে আসুন। আর যদি আপনারা সেম সিটিতে আসেন তাহলে কোনো সমস্যা নেই, শুধু আপনাদের ইউনিভার্সিটির পেপারগুলো দেখবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনার সাবজেক্ট কি, কোন ইউনিভার্সিটিতে আসছেন, বাস এটুকু দিয়ে আপনার পাসপোর্টে আপনাকে সিল দিয়ে দিবে। যাক, আর সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর যারা আসবেন তারা একটু প্রস্তুতি নিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।